আজকে নামালাম ফ্রিজ থেকে আমার কুরবানির ঝোড়া মাংস। এটা আমার খুবই পছন্দের। এই যে আমি এত চেষ্টা করি, এখানে ঝোড়া মাংস তৈরি করতে আমি পারি না। তো আম্মাকে বললে আম্মা প্রত্যেক বছর এরকম করে আমাকে, যখনই আম্মা আসতো, আম্মা তো প্রত্যেক ইয়ারই আসতো সামার বা উইন্টারে, আবার আম্মার সঙ্গে করে নিয়ে আসতো ঝোড়া মাংস করে। তারপরে আবার আকসার গেলে আকসারের সঙ্গে দিয়ে দিত। এই যে ও 2 বছরের মধ্যে 2বার গেছে বাংলাদেশে। আমার বাংলাদেশে যাওয়া হচ্ছে না অনেক বছর। এই যে ঝোড়া মাংস আজকে দুপুরের খাবারে খাবো আলহামদুলিল্লাহ। পাতলা ডাল রান্না করা হয়েছে। আজকে আমার জব আছে। গরম করার সময় কাঁচা পেঁয়াজ, তারপরে কাঁচামরিচ এগুলা দিয়ে গরম করে নিব। তো এটা বের করে নিই। এই যে ঝোড়া মাংসটা আমি বের করে গেলাম এক বাটি। এটা আমি আস্তে আস্তে বাসায় মেল্ট হয়ে যাবে। দেন এটাকে আজকে আবার রান্না করব বলতে ওই যে বললাম কাঁচা পেঁয়াজ কাঁচামরিচ এগুলা দিয়ে একটু গরম করে নিব। দেন এটা আমডাল দিয়ে খাবো। আমডাল আমি কালকে রান্না করে রেখেছিলাম। কালকে তো অনেক কিছু রান্না করে রাখছি, যেহেতু আজকে আমার জব আছে। তো ঠিক আছে, আম্মার রান্নাগুলা খাই আর আম্মার কথা মনে করি। আল্লাহ যেন আম্মাকে নেক হায়াত দেয়, সুস্থতা নিয়ে আমার দান করে। বাজে দুপুর 2:30, আমি জব থেকে আসছি। মানে বিদেশের লাইফ যে কত কঠিন। এসেই ভাত বসিয়ে দিয়ে দিয়েছি, চুলার মধ্যে ভাত উঠিয়ে দিয়ে এখন আমি ওই যে আম্মার পাঠানো ঝুরা মাংসটা বের করে গিয়েছিলাম সকালে যাওয়ার সময়, ওইটাকে এখন পেঁয়াজ দিয়ে একটু রান্না করব। এই যে এখন আমি পেঁয়াজ কেটে দিয়ে পেঁয়াজটাকে হালকা একটু ব্রাউন করে নিব। দেন আমি এই যে মাংসটা একদম ঝরঝরা হয়ে গিয়েছে, মেল্ট হয়ে গিয়েছে আঁচটা। এখন আমি এটাকে দিয়ে এটা করে নিব, রান্না করে নেব। এটা তো রান্না করাই আছে, এটাকে একটু ভেজে নিব। আর কালকে এই যে আমডাল রান্না করে গিয়েছিলাম, আরও তরকারি আছে, এগুলো ফ্রিজে, এগুলো উঠাবো, মানে নামাবো, নামিয়ে গরম করব, দেন খাবো। এই হচ্ছে বিদেশের লাইফ। খুবই ব্যস্ত লাইফ, খুবই কঠিন লাইফ। তারপর আস্তে ধীরে বাসা ক্লিন করব। এভরিডে তো বাসা ব্রাশ করতে হয়, বাসা ব্রাশ করব। এখন জোহরের নামাজটা পড়ে নেই, দেন টেবিলে খাবার দিব। আকসার এবং আসপি গিয়েছে ডক্টরের কাছে হসপিটালে। আকসারের আজকে আবার অ্যাপয়েন্টমেন্ট আছে সেইখানে। আর বাহিরে তো প্রচণ্ড লেভেলের রোদ, গরম তো আছেই, সঙ্গে বোনাস। এখন আমি এটা করে নিয়ে ভেজে নিয়ে চুলা গাছটা মৃদু আছে দিয়ে আমি জোহর নামাজটা পড়ে নিব। আমি ওদেরকে এসে বাসায় পাইনি, ওরা অলরেডি হসপিটালে চলে গিয়েছে। তো এখন আমি এটা করে নেই। আর এই যে সুনসুনি বসে আছে, আজকে বাইরে দেয় নাই, যেহেতু আমিও বাসায় নেই, ওরাও বাসায় থাকবে না। আলহামদুলিল্লাহ অনেক মজা করে কুরবানির ঝুরা মাংস আম্মা আছে বলে এই বিদেশের মাটিতে খাওয়ার সৌভাগ্য হলো। সবাই ভালো থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে। আল্লাহ হাফিজ।